আজ আমরা শুনব অশুভ ছায়া, এক কালো জাদুর গল্প। গ্রামের নাম ছিল পান্না গ্রাম। চারপাশে গাছপালায় ভরা নির্জন এক গ্রাম। দিনের আলোতে শান্তিপূর্ণ মনে হলেও রাত নামলেই গ্রামে এক ভৌতিক পরিবেশ তৈরি হতো। মানুষের মুখে মুখে একটাই কথা ঘুরত, গ্রামের প্রান্তে থাকা সেই পুরনো বাড়ি আর সেখানে চলা কালো জাদুর অদ্ভুত কার্যকলাপ। পান্না গ্রামের এক যুবক রনি ঢাকায় পড়াশোনা করত। অনেক বছর পর সে ছুটিতে বাড়ি ফিরল, কিন্তু গ্রামে ফিরে সে টের পেল কিছু যেন বদলে গেছে। তার মা বাবার চেহারায় চিন্তার ছাপ। গ্রামে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হয় না। রনি জিজ্ঞাসা করলো, মা, গ্রামটা এত ভয়ঙ্কর কেন মনে হচ্ছে? সবাই যেন ভয়ে ভয়ে আছে। মা ধীরে বলল, সেই পুরনো বাড়িটা আবার সক্রিয় হয়েছে। রাতের বেলায় লোকজন অদ্ভুত আওয়াজ শোনে, গরু ছাগল হারিয়ে যাচ্ছে। রনি হাসলো, এইগুলো শুধুই কুসংস্কার মা, আমি গিয়ে দেখব। সেদিন রাতে রনি তার বন্ধু সজীবকে নিয়ে পুরনো বাড়ির কাছে গেল। চারিদিকে গভীর অন্ধকার আর এক অদ্ভুত শুনশান পরিবেশ। সজীব ভয় পেয়ে বলল, রনি, চল ফিরে যাই, এটা ঠিক হচ্ছে না। রনি জেদ ধরে বলল, একবার দেখে নেই, কিছু হবে না। বাড়ির ভিতর ঢুকে তারা দেখতে পেল ধুলা জমেছে, কিন্তু মেঝেতে অদ্ভুত চিহ্ন আঁকা। গোল আকৃতির সেই চিহ্নের মাঝে শুকনো রক্তের দাগ। চারপাশে কালো মোমবাতি পড়ে আছে। হঠাৎ পিছন থেকে এক মৃদু হাসির আওয়াজ শোনা গেল। দুজন চমকে পিছনে তাকালো। অন্ধকারে কেউ নেই, কিন্তু সে হাসির আওয়াজ যেন পুরো ঘরে প্রতিধ্বনি হয়ে বাজতে লাগলো। সজীব ফিসফিস করে বলল, চল পালাই রনি, এটা ভালো কিছু নয়। রনি বলল, এটা হয়তো কোনো গ্রামের লোকের কাজ, ভূত প্রেত বলে কিছু নাই। এমন সময় হঠাৎ জানালার বাইরে কালো একটা ছায়া দেখা গেল। সেটা মানুষের আকৃতির, কিন্তু অস্বাভাবিক লম্বা। ছায়াটা ধীরে ধীরে নড়তে লাগলো, আর ঘরের ভেতর মোমবাতিগুলো এক এক করে জ্বলে উঠল। রনি ভয়ে জমে গেল। সজীব চিৎকার করে বলল, কেউ যেন আমাদের পেছনে আসে। তারা দৌড়ে বাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু দরজাটা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে হঠাৎ বাতাসের ঝড় উঠল। পুরনো দেওয়ালগুলো কাঁপতে লাগলো। এক নারীর কণ্ঠ শোনা গেল, তোরা কেন এসেছিস এখানে? এখান থেকে চলে যা। রনি কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? নারী কণ্ঠ জবাব দিল, তোদের মতো জেরি ছেলেরা জানে না এই জায়গাটা ছেড়ে যেতে দেরি মানে মৃত্যুর ডাক। রনি আর সজীব প্রাণপণে দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলো। সেই সময় ঘরের মেঝ ফেটে গিয়ে কালো ধোঁয়া বের হতে লাগলো। এক অশুভ ছায়া ধীরে ধীরে ঘরের মাঝখানে দাঁড়ালো। তার লম্বা কালো চুল, অন্ধকারে জলজলে লাল চোখ। সে চিৎকার করে বলল, তোমরা আমার কাজ নষ্ট করেছ, তোমাদেরকে রেহাই নাই। সজীব হঠাৎ অজ্ঞান হয়ে গেল। রনি তার বন্ধুকে নিয়ে দরজার দিকে ছুটল। দরজাটা এবার খুলে গেল। তারা কোনো মতে দৌড়ে বাড়ি ফিরল। রনি ভয়ে তার মাকে সব বলল। মা শুনে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম, এই জায়গায় কালো জাদুর চর্চা হয়। এখন আমাদের গ্রামের পুরোহিতকে ডাকতে হবে। পুরোহিত এলেন। তিনি বললেন, ওই বাড়িটি অভিশপ্ত, ওখানে এক কালো জাদুকর মারা গিয়েছিল, তার আত্মা প্রতিশোধ নিতে চাই, আর কোনোদিনও সেখানে যেও না। রনি আর কখনোই সেই বাড়ির পথে পা রাখেনি, কিন্তু মাঝরাতে ঘুমের মধ্যে সে আজও সেই ছায়া দেখতে পাই, লাল চোখ আর সেই নারীর ভয়ঙ্কর কণ্ঠস্বর, যেন তার সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে রইল। কুসংস্কার আর বাস্তবের মধ্যে অনেক সময় তফাৎ খুঁজে পাওয়া যায় না। পান্না গ্রামের সেই পুরনো বাড়ি হয়তো আজও অন্ধকারে তার রহস্য ধরে রেখেছে। আপনি কি সেই বাড়িতে যেতে সাহস করবেন? আপনি যদি এই গল্পে ভয় পান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ভৌতিক গল্প পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।